2011 সালের 7 জানুয়ারি সেই দিনটি আজও পুরো দেশকে কাঁদায়। চোখের সামনে ভাসিয়ে ভয়ঙ্কর সেই হৃদয় বিদারক দৃশ্য। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত হন কিশোরী ফেলানী। গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর পর দীর্ঘ সময় কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকা তার নিথর দেহ দেখেছিল পুরো বিশ্ব। উঠেছিল তীব্র সমালোচনার ঝড়। 14 বছর পেরিয়েও ন্যায় বিচার আজও ঝুলে আছে। ফেলানীর পরিবার সেই দিনের অপেক্ষায়, যখন হত্যার দায়রা শাস্তি পাবে এবং দীর্ঘদিনের শোকের অবসান ঘটবে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। ফেলানীর হত্যার ঘটনায় 2 বছর পর ভারতের কোচবিহারে বিএসএফ এর বিশেষ আদালতে বিচার শুরু হলেও অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষ 2 দফায় খালাস পান। পরে 2015 সালে ভারতের উচ্চ আদালতে রিট দায়ের করা হলেও দীর্ঘদিন ধরে বিচার প্রক্রিয়া স্থগিত রয়েছে। এই দীর্ঘ বিচার প্রক্রিয়া ফেলানীর পরিবারকে হতাশ করেছে। তার বাবা মা জীবন দশায় ন্যায় বিচার দেখতে চেয়েছিলেন। আমার ফেলানীর বিচারটা যদি হয় তাহলে আর কোনো মার সন্তান ওইখানে ঝুলবেও না, আর ওনারা মারবেও না। এটা সরকারের কাছে দাবি। আর এই যে শেখ হাসিনা থাকাকালে আমার পরিবারের দায়িত্ব নিয়েছিল, কিন্তু ওনারা মূল্যায়ন করে নাই, আমাদের পাশে দাঁড়ায় নেই। এখন আমি বাচ্চাগুলো খুব কষ্ট করে পড়াশোনা করাইতেছি। ওনারা ওনার যোগ্যতা হিসাবে যে পদেই যাক, সরকার যেন ওনাদেরকে না ফিরায়। 15 বছর হয়ে গেল যে আজ আমি বিচার পাইনি। এখনো আমি দেখতে আছি সমুদ্রের মধ্যে মানুষ মারা যাইতেছে, অনেক মানুষ মারা যাইতেছে। আমি চাই না যে আমার মতন মানুষ, আমার মতন ফেলানী বাবা 15 বছর কাঁদতেছি, এরকম জানি আর কোনো বাবা মা জানি কাঁদতে না হয়। আমি সমুদ্র একটা বন্ধ চাই যে আমার মেয়ে পাখির মতন গুলি গেরা কিভাবে কষ্ট করে মারছে ঝুলিয়া। আমি এটা দেখতে চাই না। দ্রুত জানি সরকারি বিচারটা করে। বর্তমানে যে সরকার আসুক, এই দ্রুত জানি বিচারটা করে। আর শুরু যে বিচারটা ঝুলে আছে, এই বিচারটা যেন ঝুলে না থাকে, সরজনী দ্রুত বিচারটা করে। স্থানীয়রা মনে করছেন, যদি ফেলানীর হত্যার সঠিক বিচার হয়, সীমান্তে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড হয়রানি কমানো সম্ভব। কিন্তু দীর্ঘ বিচার প্রক্রিয়ার কারণে অপরাধীদের দায়বদ্ধতা ধীরে ধীরে কমে যাচ্ছে বলে তারা আশঙ্কা করছেন। ও যে গুলি করে মারলো, ওর কোনো আমরা বিচার পাইলাম না। আজ দীর্ঘ কয় বছর হলো, 14 বছর পর্যন্ত আমরা ওর কোনো দীর্ঘ বিচার পাইলাম না। অর্ডারে যাতে এইভাবে আর নিয়ম শৃঙ্খলা ভাবে আর গুলি না করা হয়। আমরা শুনতেছি, ছোটবেলাতেই শুনতেছি যে এটার বিচার হবে। এটার কোনো বিচার হয় না। এটার একটা বিচার চাই আমরা। আমার বড় বোন ফেলানী, আমি যখন অনেক ছোট ছিলাম, কাটাতারে গুলি করে হত্যা করে মেরে ফেলা হয়েছে। আমার বোনের এখনো বিচার পাইনি। আমার আব্বু আমি এখনো কান্না করে বিচারের জন্য। ফেলানীর হত্যাকাণ্ড শুধু তার পরিবারের নয়, সীমান্ত এলাকার সকল মানুষের জন্য সতর্কবার্তা। প্রতি বছর 7 জানুয়ারি তার স্মরণে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানুষ আশা করছে ন্যায় বিচার নিশ্চিত হলে সীমান্তে নিরাপত্তা আরও শক্ত হবে এবং আর কোনো কিশোরী বা নারী যেন এমনভাবে প্রাণ হারাতে না হয়। ফেলানীর পরিবার এখনও সেই দিনের অপেক্ষায়, যখন তার হত্যার দায়ীদের শাস্তি নিশ্চিত হবে এবং দীর্ঘদিনের শোকের অবসান ঘটবে। এই ঘটনা আজও সীমান্ত এলাকায় নিরাপত্তা ও ন্যায় বিচারের প্রয়োজনীয়তার বার্তা বহন করছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।